বহু প্রতীক্ষিত সিনেমা ওয়ার 2 অবশেষে ওটিটিতে মুক্তি পেয়েছে। ঋত্বিক রোশন এবং এনটিআর জুনিয়রকে এক ফ্রেমে দেখার এক্সাইটমেন্ট ছিল তুঙ্গে, কিন্তু সিনেমাটি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। আজকে বলবো এই সিনেমার ব্যর্থতার কারণ। যদিও স্পাই ইউনিভার্সের প্রথম 4টি মুভির মধ্যে একথা টাইগার, ওয়ার এবং পাঠান এখনো বেস্ট, তবে এই সময়ে এসে একই গল্পের কারণেই মূলত এই স্পাই ইউনিভার্স মুখ থুবড়ে পড়ছে। এবার আসি ওয়ার 2 এর বিস্তারিত রিভিউ নিয়ে। সিনেমার প্রথম অংশটি দারুণ, গল্প এবং চিত্রনাট্য বেশ গতিশীল। ঋত্বিক ও এনটিআর জুনিয়রের পরিচয়, তাদের মধ্যকার রহস্যময় সম্পর্ক সবটাই খুব আকর্ষণীয়ভাবে দেখানো হয়েছে। সাসপেন্স বা উত্তেজনা একেবারে ইন্টারভাল পর্যন্ত ধরে রাখা হয়। অ্যাকশন সিকোয়েন্সগুলো এই অংশে খুব ভালো। পরিচালক অয়ন মুখার্জি প্রথম ভাগে দারুণভাবে উতরে গেছেন। দুর্ভাগ্যবশত এই ভালো শুরুর পর সিনেমাটি হোঁচট খায়। এর প্রধান কারণ হলো ভয়ঙ্কর দুর্বল ভিএফএক্স। এটাই সিনেমার সবচেয়ে বড় সমস্যা। কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যে ভিএফএক্স এতটাই নিম্নমানের মনে হয়েছে যে তা পুরো অভিজ্ঞতাটাই নষ্ট করে দেয়। বিশেষ করে বড় বিস্ফোরণ বা চেজ দৃশ্যে গ্রাফিক্স খুব কৃত্রিম লাগে, যা একটি বিশাল বাজেটের সিনেমার কাছে একেবারেই কাম্য নয়। এই দুর্বল ভিএফএক্স এর জন্য সিনেমাটি তার জৌলুস হারিয়েছে। চরিত্রের সঠিক ব্যবহার হয়নি। এনটিআর জুনিয়র এবং কিয়ারা আদবানির মতো অভিনেতাদের আরও ভালো করে কাজে লাগানো উচিত ছিল। এনটিআর জুনিয়রের চরিত্রটি শক্তিশালী হলেও গল্পে তাকে শুধু প্রতিশোধের এক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যা তার মতো অভিনেতার জন্য যোগ্য চরিত্র নয়। কিয়ারা আদবানির চরিত্রটিও গল্পের মূল অংশে তেমন প্রভাব ফেলতে পারেনি, তিনি কেবল পার্শ্ব চরিত্রে ছিলেন। টাইগার 3-তে ইমরান হাশমি ভিলেন ছিলেন এবং শেষ পর্যন্ত ভিলেন হিসেবেই দেখানো হয়েছে। ওয়ার 2 সিনেমায় নতুনত্ব আনতে গিয়ে এনটিআর জুনিয়রকে যেভাবে খারাপ থেকে ভালো বানানো হয়েছে তা আকৃষ্ট করতে পারেনি। যদি কিয়ারার কথা বলি, বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে উদ্যত হওয়া কিয়ারার ভুল যেভাবে ভাঙে সেটি আরেকটু ড্রামাটিক হতে পারত। অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফি। অ্যাকশন কোরিওগ্রাফি দুর্দান্ত এবং সিনেমাটোগ্রাফিও খুব ভালো। ঋত্বিক এবং এনটিআর জুনিয়রের লুক এবং স্ক্রিন প্রেজেন্স অসাধারণ। অ্যাকশন দৃশ্যে দুজনেই বাজিমাত করেছেন। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ কিছুটা ধীর। গল্পের কিছু মোড় অনুমানযোগ্য ছিল এবং দুর্বল ভিএফএক্স এই অংশে আরও বেশি চোখে পড়েছে। ওয়ার 2 একটি মিক্সড এক্সপিরিয়েন্স সিনেমা। যদি আপনি শুধুই দুই সুপারস্টারের দুর্দান্ত লুক এবং কিছু ঝকঝকে অ্যাকশন দেখতে চান, তবে প্রথমার্ধের জন্য একবার দেখা যেতে পারে। কিন্তু একটি নিখুঁত স্পাই থ্রিলার বা ভালো ভিএফএক্স আশা করলে হতাশ হতে হবে। একটি বিশাল সুযোগ সিনেমাটি কাজে লাগাতে পারেনি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া আশা করছি লাইক এবং শেয়ারও করবেন। আরও নতুন রিভিউ পেতে ফেসবুকেও যুক্ত থাকতে পারেন আমার সাথে। ধন্যবাদ।